হ্যালো বন্ধুরা, আমি ইমন কল্যাণ তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে আমাদের বাগানে গুটি কলমের জন্য 5 জন লেবারকে হায়ার করা হয়েছিল মেদিনীপুর থেকে। তো দাদাদের আজকের লাস্ট দিন। দাদারা প্রায় 15 দিন ধরে কাজ করছিল আমাদের বিভিন্ন নার্সারি বাগানে গিয়ে। দাদারা গুটি কলম জোড় কলম কেটেছে। আজ দাদাদের লাস্ট দিন। আজ দাদারা এখান থেকে গুটি কলম কেটে বাড়ির পথে রওনা দেবে। দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দাদারা সেই সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোজ ডেইলি কাজ করতো, এই জন্য দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমাদের দুনিয়াতে মানুষ কত রকমের আছে। একজন আমরা সামান্য কাজ করে বোর হয়ে যাই বা বিরক্ত লেগে যাই। দাদারা সামান্য টাকা উপার্জনের জন্য সেই সুদূর মেদিনীপুর থেকে আমাদের দক্ষিণ 24 পরগনায় এসেছে, এবং আমাদের তো বাগান খুবই ভেতরে, তাও দাদারা সব কষ্ট করে দাদারা এসেছে, এই জন্য আর বন্ধুরা, অন্য বাগানের পথে যেতে গিয়ে আমি কি দেখলাম রাস্তার মধ্যে এক পদ্ম কেউটে সাপ। আসলে আমাদের গ্রামাঞ্চলে অনেক মানুষ আছে যারা মাছ ধরে জীবিকা নির্ভর করে। তারা এই বর্ষাকালে বিভিন্ন ধরনের জাল ফাঁদি পেতে তারা এই মাছ ধরে, কিন্তু তাদের আর সেই ধরনের জালে এই ধরনের বিষাক্ত সাপ ধরা পড়ে। সাপের জন্য কত বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা সব দেখতে এসেছে। দেখুন, চলি বন্ধুরা অন্য বাগানে। এই বাগানে আছে আমাদের, এগুলো দেখতে পাচ্ছেন সবেদা গাছ। সবেদা গাছ আসলে হলেও এর মানে অর্ধেকটা আছে খিন্নি গাছ। খিন্নি গাছ জানেন তো বন্ধু, খিন্নি এই যেখান থেকে জোড় কলম লাগানো হয়েছে, অর্ধেকটা খিন্নি গাছ, অর্ধেকটা সবেদা গাছ। যেমন দেখতে পাচ্ছেন ওই দিকটাই পুরো খিন্নি গাছ আছে, এখন সবেদা গাছ হয়ে ওঠেনি, মানে অনেক কলম মিস হয়ে গেছে। যেগুলো শুধু খিন্নি গাছই রয়ে গেছে, কলম হয়নি বলে সবেদা গাছটি হয়ে ওঠেনি। যেমন ওই দূরের দিকেও আছে আম গাছ। যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাফটা কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার আম গাছ, কিন্তু উপরেরটা মালদার গাছের আমের সঙ্গে আমাদের বার্ড কলম করা হয়েছে। বার্ড কলম হলো এক ধরনের কলম যেটা ভি আকৃতির মাধ্যমে ডাল কেটে তার মূল লাগিয়ে দেওয়া হয়। এভাবে আমরা বিভিন্ন ধরনের বার্ড কলম জোড় কলম কেটে থাকি। তো বন্ধুরা, এই রঙ্গন গাছ দেখতে পাচ্ছেন, লাল লাল ছোটো ছোটো ফুল। এই রঙ্গন গাছে আবার কলম বাঁধা হয় না, এর ডাল কেটে ছোট পিপির প্যাকেটে দিলেই গাছ হয়ে যায়। এভাবেই হয় দেখুন বন্ধুরা, পরের বাগানে আমাদের রুদ্রাক্ষর গাছে গুটি কলম করা হচ্ছে। দাদারা খুব সুন্দরভাবে গুটি কলম বাঁধছে। এটাও এক ধরনের আর্ট বা শিল্প হিসাবেও ধরা যেতে পারে। দেখুন, দাদারা খুব সুন্দরভাবে এক গাছের সঙ্গে অন্য গাছের জোড় কলম বাঁধে। দাদারা গুটি কলম বাঁধে, দাদারা ওয়ার্ড কলম বাঁধে, বিভিন্ন ধরনের গাছের সঙ্গে দাদারা কলম বাঁধে। এরকম কিন্তু যে অন্য কেউ পারবে না, বা যারা নতুন কেউ শিখছে বা তারা কিন্তু গাছ হতে পারবে না, কিন্তু দাদারা 100% গ্যারান্টি দিচ্ছে। দাদারা এমনভাবে গুটি কলম বাঁধবে 2 মাসের পরই শিকড় ধরে আসবে, বা এমন ধরনের জোড় কলম বাঁধবে এক গাছের সঙ্গে অন্য গাছের খুব শীঘ্রই শিকড় চলে আসবে বা জোর চলে আসবে। দাদাদের খুব অসামান্যই ট্যালেন্ট ধরতে গেলে, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে সাধারণত শহরের মানুষরা বোঝেই না এ ধরনের কিছু হয়ে থাকে। অনেকে ভাবেন যে জোড় কলমকে হয়তো ভাবেন যে গাছ ভেঙে গেছে, টেপ দিয়ে জুড়ে আছে, বা এই ধরনের প্লাস্টিক বাঁধার কারণ কি। অনেক শহরে এরকম ধরনের প্রশ্ন আমি কিন্তু দেখেছি। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। আর আমার কন্টেন্ট বা নার্সারি গাছ বা নার্সারি বাগান রিলেটেড ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা। তো আজকের এই পর্যন্তই, টাটা।